সাবধান প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিনটি গুনাহের কাজ কখনো করবেন না। এই তিনটি গুনাহের কাজ করলে আপনার হায়াত কমে যাবে, আপনার জীবন আল্লাহ ছোট করে দিবে, আপনি তাড়াতাড়ি মারা যাবেন। তাই এই তিনটি কাজ কখনো করবেন না। যারা করেছেন আজকে আলোচনাটা শুনবেন, শোনার পর এই ভিডিওর শেষের দিকে আমি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গুনাহ মাফের একটি দোয়া পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলে জীবনকেও আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এবং হাদিসের মধ্যে এসেছে অপর তিনটি কাজ যদি আপনি করতে পারেন, আপনাদের হায়াত, আপনাদের জীবন শুধু বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বছর হায়াত দিবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আপনার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করবে। তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। কোন তিনটি কাজ করলে আপনার হায়াত, আপনার জীবন, আপনার মনের অজান্তেই কমে যাচ্ছে আর তাড়াতাড়ি আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, মৃত্যু হবে তাড়াতাড়ি, আপনার দ্রুত মৃত্যুবরণ করতে হবে, আপনার জীবনটা একেবারে বৃথা হয়ে যাবে। তাই জানতে হবে এবং বুঝতে হবে এই ঘৃণিত, এই খুবই ভয়ঙ্কর গুনাহের কাজ থেকে বেরিয়ে আসতে হবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা আলোচনাটা শুনে ফেলি। এই মূল্যবান আলোচনাটা শোনার জন্য আমি অনুরোধ করব, স্কিপ না করে শুনতে থাকুন। জীবনে কত সময় তো ব্যয় করেছেন গুনাহের আড্ডা, টিভি, সিনেমা, নাটক, এভাবে গল্প গুজবে ভালো আলোচনা শুনবেন, ভালো কিছু শুনবেন, আপনার মন, মস্তিষ্ক, মেধা ভালো থাকবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবে। ভয়ঙ্কর সেই তিনটি গুনাহ আমরা এক্ষুনি শুনে ফেলছি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমার পথে চলবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে না চলে, ইবাদত না করে, নামাজ রোজা না করে, গুনাহের কাজের মধ্যে, তিনটি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে কেটে দেয়। তার জীবন কোন দিক দিয়ে শেষ হয়ে যায় সে বলতেও পারে না। একেবারে হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে আর বলবে, আপনি কে? আমি মালাকুল মউত, আমি তোমার জান কবজ করতে চলে এসেছি। হঠাৎ করে আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, আমি তো একটু চিন্তাও করতে পারি নাই, তুমি এত তাড়াতাড়ি চলে আসবে মালাকুল মউত, একটু সুযোগ দাও। মালাকুল মউত বলবে, না না, আমি যার কাছে যাই এক সেকেন্ড সময় দেওয়া হয় না, অতএব তোমারও সময় শেষ, তোমাকে এক্ষুনি যেতে হবে। তার মানে এই লোকটা কেন ভাবতে পারে না, চিন্তা করতে পারে না তার হায়াত শেষ? কারণ অতিরিক্ত এই তিনটি গুনাহের কাজ করেছে। সাবধান, এই তিনটি গুনাহের কাজের মধ্যে আপনি কখনো যাবেন না। তিনটি গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহের কাজ হলো মিথ্যা কথা বলা। আপনি মিথ্যা কথা বলছেন, আপনার হায়াতকে, জীবনকে আপনি কমিয়ে দিচ্ছেন। এই জন্যে কখনো মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা মহাপাপ। মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। এই মিথ্যা কথার কারণে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আপনার সঙ্গে যে ফেরেশতা থাকে, এই ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায়। মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধটা মানুষে শুনতে পায় না, ফেরেশতারা অবশ্যই শুনতে পায়, তারা কষ্ট পায়। আর মিথ্যা কথা বলছেন তো নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন। এই জন্য জীবনে কখনো কোনোদিনও মিথ্যা কথা বলবেন না। যখনই কথা বলবেন আপনি সর্বদাই সত্য কথা বলবেন, সহজ সুন্দর কথা বলবেন। আল্লাহু আকবার। সত্য আপনাকে বাঁচাবে।
মিথ্যা আপনাকে ধ্বংস করে দিবে। আল্লাহর নবীজি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় কখনো গ্রহণ করেন না। আপনিও মিথ্যা কথা কখনো বলবেন না। যদি মিথ্যা কথা জীবনে বলে থাকেন, আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইবেন, শেষে দেওয়া আছে দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ, না হয় আপনার হায়াত কমে যাবে। 2 নম্বরে নবীজি বলেছেন, যে ব্যক্তি গোপনে জেনা ব্যভিচার করে, পরকিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে একেবারে কমিয়ে দেয়। হঠাৎ করে তার সামনে মালাকুল মাউত চলে আসবে। সে আশ্চর্য হয়ে যাবে, হায় হায়, আমি তো প্রস্তুত নই। তুমি প্রস্তুত না, তুমি জেনা ব্যভিচার গোপনে করেছিলে, এই জন্য তোমার হায়াত শেষ। আপনি জানেন জিনা ব্যভিচার কত নিকৃষ্ট, কত খারাপ গুনাহ। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে বলেছেন, কিন্তু আপনি তো জানলেন না আল্লাহ কি বলেছে। শুনুন আল্লাহ তাআলা কি বলেছেন এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার জন্য, না হয় আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, হায়াত কমে যাবে, তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন আপনি এই গুনাহ থেকে যদি না বাঁচেন। যারা করে ফেলেছেন আজকে বলে দেবো কি করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিনা খুব ভয়ঙ্কর একটি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঘৃণা করে এই জিনার কাজকে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নাম ধরে বলেছেন, এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই সে জেনার কাজ হচ্ছে অশ্লীল, ফাহিশা কাজ, অহেতুক কাজ। কোনো লাভ নাই তোমাদের ধ্বংস ছাড়া, জীবন বৃদ্ধি হবে না মৃত্যু ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড ঘৃণা করেছেন, আমাদের কেয়ার থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবাই কেরামরা রে, শুনে রাখো, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত দেখলাম এবং জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে যখন আমি দেখলাম কিছু সংখ্যক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুনের কুণ্ডলীর মধ্যে প্রবেশ করে আছে, আহা! আল্লাহ রাসূল বললেন, রে জিবরাইল, কি জন্য তারা আগুনের কুণ্ডলীর মধ্যে প্রবেশ করে আছে আর হাউমাউ করে চিৎকার করছে? আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায়, তারাও উপরের দিকে কান্না করতে করতে চলে যায়। আবার যখন নিচের দিকে চলে আসে, তারাও নিচের দিকে চলে আসে। কি জন্য এই অবস্থা হয়েছে? এত কষ্ট। মায়ার নবী, দয়ার নবী মনটা বড় কষ্ট নিয়ে বললেন, রে জিবরাইল, তাদের কান্না আমার সহ্য হচ্ছে না। এত ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে রে এই নারী পুরুষের উলঙ্গ অবস্থায়? জাহান্নামের আগুনের মধ্যে কেন রেখেছে আল্লাহ? কেন পোড়াচ্ছে? বলে দে জিবরাইল, বলে দে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এই সমস্ত নারী পুরুষরা, যুবক যুবতীরা গোপনে প্রকাশ্যে যে যেখানেই হোক জিনা ব্যভিচার করেছে, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে। এই জন্য আল্লাহ এই নারী পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান উম্মতেরা এই ভয়ঙ্কর গুনাহ থেকে। আল্লাহ রাসূল বলেন, আমি যখন একটু সামনের দিকে অগ্রসর হলাম, দেখতে পেলাম কিছু সংখ্যক নারী পুরুষ ভালো রুটি সামনে আছে এবং এর আরেকটু সামনে খারাপ রুটি, খারাপ গোশত, দুর্গন্ধময়, এমন পচা দুর্গন্ধময় গোশত খাবার, রুটি, এমন পচা খাবার পৃথিবীর মধ্যে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ রাসূল বলেছেন, একটু রুটির টুকরো কিংবা গোশতের পচা টুকরো যদি দুনিয়ার মধ্যে রেখে দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর মানুষগুলো আর বসবাস করতে পারবে না, এত বসবাস অযোগ্য হয়ে যাবে পরিবেশটা। আল্লাহ রাসূল বলেছেন, আমার বড় মায়া লাগলো। জিবরাইলকে বললাম, রে জিবরাইল, কি জন্যে এই নারী পুরুষদের সামনে ভালো রুটি আছে, ভালো খাবার আছে, সুন্দর সুস্বাদু,
ভালো লাগে না। দূর থেকে পচা গোশত খাবার, রক্ত পুজ মিশ্রিত খাবারগুলো কেন খাচ্ছে? ছি ছি, কেন খাচ্ছে রে? কি অপরাধ করেছিল দুনিয়ার মধ্যে তারা? আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাদের রুচিটাকেই পাল্টিয়ে দিয়েছে। কি জন্যে রে? জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার মধ্যেও তাদের রুচিটাকে পাল্টিয়েছিল নিজে নিজে। অর্থাৎ দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী ছিল, স্বামী তার স্ত্রীকে রেখে অন্য পর নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, আর স্ত্রীও স্বামীর অজান্তে অন্য পর পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলেছে, সম্পর্ক করেছে, পরকীয়া করেছে, জিনা ব্যভিচার করেছে। এই জন্যে বিবাহের পরে পরকীয়া করার কারণে দুনিয়ার মধ্যে যেমন জায়েজ স্বামী স্ত্রী আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছে, বৈধ করে দিয়েছে, আর সে বৈধ জিনিসটাকে ভালো লাগে নাই, জায়েজকে ভালো লাগে নাই, অবৈধ পুরুষ পর নারীকে ভালো লেগেছে। দুনিয়ার মধ্যে বিকৃত তারা যেমন করেছে রুচিকে, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে বিকৃত করে দিয়েছেন। তাদের ভালো জিনিস ভালো লাগবে না, ভালো খাবার ভালো লাগবে না, খারাপ দুর্গন্ধময় পচা জাহান্নামের খাবারটা ভালো লাগবে। এই জন্যে তাদের রুচিকে পাল্টিয়ে দিয়েছে তারা। এভাবেই জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেই থাকবে, ভোগ করতেই থাকবে। সকলে বলে নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর! জিনা, ব্যভিচার, পরকীয়া গোপনে করেছেন তো জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আল্লাহর কাছে ওই দোয়াটা পড়ে ক্ষমা চাইবেন, না হয় ক্ষমা নাই, দ্রুত মারা যাবেন, হায়াত কমে যাবে আপনার যদি মাপ চাইতে আল্লাহর কাছে না পারেন, জীবন কমে যাবে। একজন মহিলা আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল অন্যদিকে চেয়ে ফেলেছে। অন্যদিকে মহিলা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। আল্লাহ রসুল অন্যদিকে ফিরে ফেলেছে। অন্য তো গিয়ে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। তখন আল্লাহ রসুল বলল, আচ্ছা তো কি করেছ? মহিলা বলল, আমি জিনা ব্যভিচার করেছি, পরকীয়া করেছি, করার পরে আমার গর্ভে একটা সন্তান এখন আছে, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে আপনি ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি আমাকে একেবারে পাথর নিক্ষেপ করে বিদায় করে দেন দুনিয়া থেকে, আমি চলে যাই। কারণ যদি দুনিয়ার মধ্যে যদি আমার বিচার না করেন, জাহান্নামের অগ্নিশিখা লেলিহান ধাও ধাও করে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না, আমি গোপন রাখতে চাই না, শয়তানের ওয়াসওয়াসা পড়ে আমি গুনাহ করেছি, জিনা করেছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমার গর্ভের মধ্যে যে সন্তান, সে সন্তানকে নষ্ট করা যাবে না। সন্তান পৃথিবীর মধ্যে আসুক, তারপরে তোমাকে এই কোরআনী হুকুম যেটা আছে সেটা পালন করা হবে। তার মানে যদি কোনো ব্যক্তি, নারী পুরুষ দুষ্ট খারাপ, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এটা প্রচন্ড প্রকারে গুনাহ। যদি বাচ্চা হয়ে যায়, সে বাচ্চাকেও নষ্ট করে ফেলতে পারবেন না। অবৈধ সম্পর্ক গুনাহ, এবং বাচ্চাকে মারা আরো গুনাহ। যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা পৃথিবীর মধ্যে আসবে, যাকে ইচ্ছা তাকে দিয়ে দেখবা, নিজে পালে, কিন্তু এগুলা হারাম সম্পর্কের মধ্যে যাওয়া ঠিক না। তারপরে যারও সন্তান যদি হয়ে যায়, ওই সন্তানের জীবনকে কখনো নষ্ট করার অধিকার কারো নাই। আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। আল্লাহ রসুল বলল, বাচ্চাটা পৃথিবীর মধ্যে আসুক। মহিলা চলে গেল, গনতে লাগলো বাচ্চা কোন দিন পৃথিবীর মধ্যে আসবে। বাচ্চা যখন পৃথিবীর মধ্যে আসলো, আল্লাহ রসুলের কাছে বাচ্চাকে কোলে নিয়ে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ এই তো আমার বাচ্চা হয়েছে, আপনি আমাকে পবিত্র করুন, আপনি আমাকে ইসলামিক নিয়ম অনুযায়ী গর্ত করে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দিন, আমি বাঁচতে চাই না, আমি ভুল করেছি। আল্লাহ রসুল বললেন, বাচ্চাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে, এবং তোমার বাচ্চা যখন শক্ত খাবার খেতে পারবে তারপরে আসবা, তারপরে পবিত্র করা হবে, তোমাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বিচার করা হবে। মহিলা চলে গেল। 2 বছরের আগে প্রায় হয়ে গিয়েছে। ওই সময় হাতের মধ্যে শক্ত খাবার দিয়ে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ এই তো খাইতে পারে আমার বাচ্চা শক্ত খাবার, আমাকে আপনি পবিত্র করুন। আল্লাহ রসুল বললেন, সাহাবী যাও, গর্ত করো বুক পর্যন্ত, গর্তের নিচে রেখে দূর থেকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দাও। কোরআনী হুকুম, কিচ্ছু করার নাই।
এই কোরআনী হুকুম যদি এখন চালু থাকতো বাংলাদেশের মধ্যে, মানুষের জেনা, ব্যভিচার, পরকিয়া এবং এই যে দর্শন এগুলো হতো? কখনো হতো না। আল্লাহ কোরআন দিয়ে দেশটা চললে এরকম কখনো হয় না। সৌদি আরবে কোরআন দিয়ে দেশ চলে, জেনা ব্যভিচার বেশি আছে, ইপটিজিং বেশি আছে? নাই। এই মহিলাকে গর্ত করে বুক পর্যন্ত গর্তের নিচে রেখে দূর থেকে পাথর নিক্ষেপ করে বিদায় করে দিতে লাগলো, এবং এক সাহাবী জোরে পাথর নিক্ষেপ করলো, মহিলার মাথা ফেটে 2 টুকরো হয়ে ছিটকে ফেলে রক্ত ওই সাহাবীর গায়ের মধ্যে, কাপড়ের মধ্যে লাগলো। ওই সাহাবী বলল, ছি, মানে নাক ছিটকাইছে, জেনাকারিনীর রক্ত আমার কাপড়ের মধ্যে লাগলো। আল্লাহ রাসূল বললেন, সাহাবী তুমি নাক ছিটকাইছো কেন? তুমি তাকে হিংসা করছো কেন? তুমি জানো সে আল্লাহর কাছে কেমন তাওবা করেছে? তার তাওবা যদি সারা আরবের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবার কারণে ক্ষমা করে দিতে পারে, এমন তাওবা সে ব্যক্তি করেছে। সে জেনা ব্যভিচার করেছে, গোপন রাখতে পারতো না, না না, সে আল্লাহকে ভয় করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করেছে। অর্থাৎ তাকে হিংসা করো না, ঘৃণা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার! কত ভয়ঙ্কর শাস্তি জেনা করলে, ব্যভিচার করলে। দেখছেন, আপনি জেনা করেছেন তো পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার আপনার নাই। যদি বিবাহের পরে জেনা ব্যভিচার করেন, পরকীয়া যেটাকে করেন, পরকীয়া করলে বেঁচে থাকার অধিকার নাই কোরআনের অনুযায়ী। কিন্তু কোরআন দিয়ে দেশ চলে না দেখা এখন আপনি তওবা করবেন, ওই ছোট্ট আল্লাহ মাফ করে দেবে, কিন্তু উপায় নাই। আল্লাহর আদালতে আপনার মৃত্যু ছাড়া উপায় ছিল না। আর যাদের বিবাহ হয় না, জেনা ব্যভিচার করেছেন, তাদের 100 বেতের আঘাত সবার সামনে প্রকাশ্যে দিতে হবে। এটা আপনার কপালে ঝুলে আছে। কিন্তু ইসলামিক রাষ্ট্র না হওয়ার কারণে আর বেতের আঘাতও খাচ্ছেন না। আপনি কি করবেন? এখন পরিস্থিতির শিকার, এখন আল্লাহর কাছে তাওবা করবেন, মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার! সৌদি আরব যদি হতেন, পরকীয়ার গুনাহ করতেন, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো কল্লা কেটে, দূর থেকে পাথর নিক্ষেপ করে। সৌদি আরব যদি দেশের মধ্যে আপনি হতেন, আপনি জেনা করেছেন, 100 বেতের আঘাত, বিবাহের পূর্বে জেনা করলে যুবক যুবতী 100 বেতের আঘাত, ছেলেকে মেয়েকে যত শক্তি আছে সবার সামনে দেওয়া হতো। বেঁচে গিয়েছেন, এরকম দেশের মধ্যে জন্মগ্রহণ করেন নাই। তাহলে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন। যারা জেনা ব্যভিচার, পরকীয়ার মতো শক্ত গুনাহ গোপনে করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, না হয় কিন্তু ক্ষমা নাই। না হয় আপনার হায়াত কমে যাবে, আপনি দ্রুত মারা যাবেন, আপনার জীবন থেকে আল্লাহ বরকতকে উঠিয়ে নিবে। আপনার জীবন কোন দিক দিয়ে শেষ হবে আপনি বলতেও পারবেন না। তাহলে 2 নম্বরে, যারা জেনা ব্যভিচার করেছে বা জেনা ব্যভিচার করবে, তাদের হায়াত কমে যায়, তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। 3 নম্বরে, যারা মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করে। মাতা পিতার সঙ্গে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করলে খেয়ে যেতে পারবেন না পৃথিবীর মধ্য থেকে। আপনার জীবন কোন দিক দিয়ে শেষ হবে বলতে পারবেন না। হঠাৎ করে অল্প বয়সে পৃথিবীর স্বাদ মায়া ত্যাগ করে কবরে যেতে হবে। আপনার জীবন থেকে আল্লাহ হায়াতের যে বরকত আছে, বরকতকে আল্লাহ কেটে দিবে, আর অল্প বয়সে আপনার মৃত্যুবরণ হবে। এই জন্যে পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না। অনেক মানুষ আছে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, মা বাবাকে খাওয়ায় না, মা বাবাকে দেয় না, ওদেরকে দেখতে পারে না। আহা, তারা থাকে বিল্ডিং এ, মা বাবাকে রাখে ওই বাঙ্গাগড়। আহা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন তো আপনার পায়ের মধ্যে আপনি কুড়াল মারলেন, আপনার জীবনটাকে ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন এই 3টি পাপের কাজ করলে আপনার হায়াত কমে যায়, আপনার জীবন কমে যায়, আপনার তাড়াতাড়ি মৃত্যুবরণ আপনাকে করতে হবে। 1 নম্বরে, মিথ্যা কথা কখনো আপনি বলবেন না। 2 নম্বরে, জেনা ব্যভিচার কখনো
কখনো করবেন না। 3 নম্বরে পিতামাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। যারা এই গুনাহগুলো করেছেন আজকে আল্লাহর কাছে ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন। আল্লাহর রাসূল ওয়াদা করেছেন, গ্যারান্টি দিয়েছে, যত বড় গুনাহ আপনি করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে এই দোয়াটা পাঠ করলে ক্ষমা করে দেবে। এর পূর্বে আমরা জানব সংক্ষিপ্ত সময়ে যে আল্লাহর রাসূল বুখারী শরীফ, তিরমিজি শরীফের মধ্যে কি বলেছেন এবং মুসনাদে আহমদের মধ্যে কি বলেছেন। মানুষের হায়াত বাড়ে 3টা কাজ করলে। আর 3টা কাজ করলে কি বাড়ে? হায়াত বাড়ে। যত বেশি এই 3টি কাজ করবেন আপনার হায়াত জীবন বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আল্লাহু আকবার। অনেক দিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন আর অনেক সুখ শান্তি ভোগ বিলাস করতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টি কাজ কি চলুন আমরা শুনে ফেলি। 1 নম্বরে মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা। আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করলে কি হয়? হায়াত বাড়ে। এই হাদিসের মধ্যে তিরমিজি শরীফের 2139 নং হাদিসের মধ্যে তিরমিজি শরীফের আছে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, দোয়া ছাড়া অন্য কোনো কিছু মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না এবং মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার ছাড়া অন্য কিছু মানুষের হায়াত বাড়াতে পারে না। আল্লাহু আকবার। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে কি হয়? হায়াত বাড়ে। তিরমিজি শরীফের 2139 হাদিস। 2 নম্বরে হায়াত বৃদ্ধি করতে চান, এই আমলটা করুন, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখুন। আল্লাহু আকবার। বুখারী শরীফের 5985 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক আল্লাহ প্রশস্ত করে দেখ, অনেক রিজিক দেখ, তাকে বড়লোক বানাক এবং তার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেখ, যেন তার আত্মীয়তার বন্ধনকে সে রক্ষা করে। আল্লাহু আকবার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার রিজিককে আল্লাহ বাড়িয়ে দেখ, তার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করে দেখ, সে যেন তার আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করলো আল্লাহ তার জান্নাতের রাস্তাকে কেটে দেয়। এবং প্রতি সপ্তাহে 2টি দিন আল্লাহর কাছে বান্দা বান্দীদের আমল নামাটা উপস্থাপন করা হয়, সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ তাআলা এই 2টি দিন মানুষকে, দুনিয়ার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা 2 ব্যক্তিকে ক্ষমা করে না, যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করেছে, আত্মীয়তার বন্ধনকে নষ্ট করেছে। 2 নাম্বার, যারা শিরিক করেছে। দেখছেন কত ভয়ঙ্কর। এই জন্যে আত্মীয় স্বজন যারা আছে একটু খোঁজ খবর নিবেন, তাদের দেখাশোনা করবেন এবং যারা বিপদে আছে যদি পারেন সহযোগিতা করবেন, না পারলে একটা সান্ত্বনা দিবেন। এই জন্যে আত্মীয়তার বন্ধন, ভাই বোন, ফুফি, খালা যারা আছে সবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন ইনশাল্লাহ। আত্মীয়তার বন্ধন কখনো বিচ্ছিন্ন করবেন না, তাহলে আপনার হায়াত কমবে, না হয় হায়াত বাড়বে। যত বেশি আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনার হায়াতও বৃদ্ধি হবে, রিজিকও বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। 3 নম্বরে সর্বশেষ এটাই, মুসনাদে আহমদে হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করা। আল্লাহু আকবার। এই হাদিসটা আমি আপনাদেরকে বলছি, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখা, চরিত্র সুন্দর করা এবং প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার রাখায় দেশ আবাদ থাকে এবং আয়ু বৃদ্ধি পায়। সকলে বলি সুবহানাল্লাহ। মানে প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার আপনাকে করতে হবে। আপনার প্রতিবেশীকে, আপনার ঘরের আশেপাশে যারা আছে তারা আপনার প্রতিবেশী, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওদের সঙ্গে সুন্দর আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে এবং আপনার হায়াতও বৃদ্ধি করে দিবে, রিজিকও আল্লাহ বৃদ্ধি করে দিবে। এমনটা করবেন না আপনার লক্ষ লক্ষ টাকা আছে, ভালো ভালো খাইলেন, ঘরের পাশের মানুষ একেবারে না খেয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তরকারি পাকাইবা, আয়েশা একটু ঝোলটা বেশি দাও গোশতের তরকারির, কারণ তুমি গোশত তরকারি পাকাইবা, গোশতের গ্রানটা আশেপাশে চলে যায়, অন্য ঘরের মানুষ না খেয়ে আছে গোশত, তাদের একটু খাইতে মন চায়, একটা আলু এবং একটু ঝোল হলেও তাদেরকে দাও। আল্লাহু আকবার। এই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ রিজিকও বৃদ্ধি করবে, হায়াতও বৃদ্ধি করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
যে তিনটি গুনাহের ভয়ঙ্কর কথা আমরা শুনেছি, এই গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে সামনের দিকে বাঁচিয়ে রাখুক, পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিক, সকলে বলবেন আমিন। এবং আল্লাহ তাআলা যে তিনটি কথা বলেছেন আল্লাহ রাসূল, হায়াত মানুষের বৃদ্ধি হয়, এই তিনটি কাজ আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আমি সেই ছোট্ট দোয়াটা পড়িয়ে দিচ্ছি, যে দোয়াটা পাঠ করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। জীবনে যত গুনাহ করছেন সব মাফ, মোট কথা 100% গ্যারান্টি। আপনি বলতে পারেন হুজুর আপনি বেশি কথা বলেন, আপনি চাপা মারেন, গ্যারান্টি আপনি দেন কেমনি? আমি গ্যারান্টি দেই না তো, আল্লাহ রসুলের কথা বলছি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে এই ছোট্ট দোয়াটা পাঠ করবে, বুখারী শরীফের মধ্যে এসেছে, তার গুনাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায়, একবার নয় হাজার হাজার বার যদি সে জিনা ব্যভিচার গুনাহ করে, যত গুনাহ করেছে আল্লাহ তাআলার কাছে যদি বলে যে আল্লাহর কখনো গুনাহ করব না, আর গুনাহ যদি না করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাকে নিষ্পাপ করে দিবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আপনার হায়াত আর কমবে না, আল্লাহ হায়াত বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। তাই চলুন আমরা এক্ষুনি সেই ছোট্ট দোয়াটি পাঠ করে নেই, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা কোনো যেমন তেমন দোয়া না, সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ আর গুনাহ মাফের দোয়া নাই। নবীজি গ্যারান্টি দিয়া বলে দিয়েছে, এটার নাম কি? সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকে পারেন বা অনেকে পারেন না, সহি শুদ্ধ করে পারেন না। আমি সহি শুদ্ধভাবে একটি বার আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, এরপরে আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। ভালো আলোচনা শুনবেন, মন মস্তিষ্ক ভালো থাকবে। আপনি একটি আমলের কথা শুনলে আমল যদি নাও করেন সওয়াব পাবেন, কারণ এই সময়টা আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে পারতেন, গান বাজনা দেখতে পারতেন। আপনি তো খুব ভালো, এই জন্য গান বাজনা দেখেন না, ভালো কিছু দেখেন। আল্লাহ আপনাকে সব সময় ভালো রাখুক, জীবনকে সুন্দর করে দিক। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমি এখন আপনাদেরকে পাঠ করিয়ে দিচ্ছি, সহিশুদ্ধভাবে আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং প্রথমে আপনাকে বলতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো সে ভুলগুলো করব না। আপনি এই কথাটা মনে মনে একেবারে 100% গ্যারান্টি বলতে হবে যে আমি কখনো আর গুনাহ করব না, গুনাহ করেছি, আমি ভুল করেছি। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি বলতে পেরেছেন মনে মনে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমি ভুল করেছি, আর কখনো গুনাহ করব না। এখন আপনি আমার সঙ্গে সাইয়্যিদুল ইস্তিগফারটা পাঠ করুন। পাঠ করুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন একটু আমিন বলবেন শুধু। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা এই কঠিন গুনাহগুলো করে ফেলেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ এই ছোট্ট হায়াত দিয়েছ, এর মধ্যে যদি এই গুনাহের কারণে কমিয়ে দাও, আল্লাহ বিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে যেহেতু পাঠাইছ, গুনাহগুলো করে ফেলেছে, আল্লাহ ক্ষমা করো, মাফ করো, জীবনটাকে বড় করে দাও, জীবনকে তুমি ছোট করে দিও না। আল্লাহ আমাদের সকলকে তুমি অনেক দিন পর্যন্ত হায়াত দাও, যাতে করে নেক আমল করতে পারি, যাতে করে ছেলে সন্তানকে মানুষ করতে পারি। আল্লাহ যাতে করে তোমার এই সুন্দর পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে পারি, মক্কা মদিনায় যেতে পারি। আল্লাহ আমাদেরকে অনেক দিন হায়াত দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ও হ্যাঁ, আল্লাহ আপনাকে জীবনে একবার মক্কা মদিনায় নেক, দুইটি হাত উঠিয়ে বলছি,
এই দুইটি হাত দিয়ে আমি আল্লাহর ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছিল আল্লাহ তাআলা আমাকে। এই হাত উঠিয়ে বলছে আল্লাহ আপনাকেও সুযোগ করে দেয়, আপনার মনের নেকাশাগুলো পূরণ করুক, অভাবকে আল্লাহ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। এক্ষুনি আমিন লিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।